রিসেন্টলি ভাইরাল হলো আহাদের বাবার একটা নতুন পোস্ট, আর যেই পোস্টটা সে তার ছেলের বউদের উদ্দেশ্যে করেছে। কিছুদিন আগেই কিন্তু আখিদ আহাদের বাবাকে একটা পোস্ট রেখেছিল এবং সেই পোস্টটার শেষমেশ উত্তর দিল আহাদের বাবা তার সেই পোস্টের মাধ্যমে কি বলেছে আর পোস্টটা কেন তার ছেলের বউদের উদ্দেশ্য করেছে, অবশ্যই আপনাদের সেই পোস্টটা আমি পড়ে শোনাবো। তার আগে কিছু কথা বলে রাখি, কিছুদিন আগেই কিন্তু আখি একটা তার শ্বশুরের উদ্দেশ্যে পোস্ট শেয়ার করেছিল। সেই পোস্টে কিন্তু আখি তার শ্বশুরকে কিছু কথা বলেছে, তার মধ্যে আখি তিশার যে কুকীর্তি করেছে তাদের সাথে এবং তিশার প্রথম সতীন দীপার সাথে সেই সকল কুকীর্তির কথাই কিন্তু আখি সেই পোস্টের মাধ্যমে তার শ্বশুরকে জানিয়েছে এবং তার পরবর্তীতে কিন্তু তার শ্বশুর আবার নতুন একটা পোস্ট শেয়ার করেছে। তো আখি যে পোস্টটা তার শ্বশুরের উদ্দেশ্যে লিখেছিল সেই পোস্টটা ছিল, আমার ছেলেকে আপনি আম্মু বুশরা আপু যখন ইচ্ছা দেখতে আসবেন, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি হেদায় ফোন দিলে এক ভদ্র মহিলা বলে আমি নাকি সম্পত্তির লোভে আপনাদের সাথে যোগাযোগ রাখি। দীপাকে আমি ভুল বুঝে অনেক কিছু বলতাম আগে, যেটা আমার মোটেও উচিত হয় নাই। আমি দীপার কাছে মাপ চাই। দীপাকে আমি অনেক কষ্ট দিয়ে কথা বলেছি। আব্বা আপনি যখন ইচ্ছা তখন আয়াসকে দেখতে আসবেন, যখন ইচ্ছা কল দিবেন। এরপরেই কিন্তু আখি তার শ্বশুর শাশুড়ির সাথে একটা সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করে। আর এর পরবর্তীতে আখি যে পোস্টটা করেছিল তার শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে, সেই পোস্টের রিপ্লাই দিয়েছে কিন্তু তার শ্বশুর। আখির শ্বশুর তার সেই পোস্টে কিন্তু আহাদের দুই বউ, মানে বর্তমানে এখন তিশা বা আখি যে দুই বউ আছে তাদের উদ্দেশ্যেই কিন্তু এই পোস্টটা করেছে। তো আখির শ্বশুর তার পোস্টে কি লিখেছে আসুন আপনাদেরকে একটু পড়ে শোনাই। আমার নাতি নাতনি যারা মায়ের কাছে আছো তাদের মাকে বলছি, মাশাআল্লাহ এখনো আমাদের শারীরিক মানসিক ও অর্থনৈতিক সামর্থ্য আছে দুজনকে লালন পালন করবার। তোমরা চাইলে তোমাদের সন্তানদেরকে আমাদের তত্ত্বাবধানে দিতে পারো, আমরা ওদেরকে গ্রহণ করতে প্রস্তুত আছি। আর তোমরা যদি স্বইচ্ছায় ওদেরকে তোমাদের নিকট রাখতে চাও তবে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবে। ধন্যবাদ। আল্লাহ সকলের সহায় হন, আমিন। এবং তারপরে কিন্তু আখির সাথে সুন্দর মুহূর্তের একটা ছবি পোস্ট করেন। আর এটাই হলো আহাদের বাবার তার ছেলের বউদের উদ্দেশ্যে পোস্ট। আহাদের বাবা তার এই পোস্টের মাধ্যমে বুঝিয়েছে, কিছুদিন আগেই কিন্তু তিশা লাইভে এসে বলেছে তার শ্বশুর শাশুড়ি তাদের কাছে থাকে না, এমনকি ভবিষ্যতে চায়ও না যেন তারা তাদের কাছে এসে থাকুক। যেহেতু বিপদের সময় নাকি তার শ্বশুর শাশুড়ি তাদের কাছে ছিল না, এজন্য চায় না যখন তাদের সুখের সময় আসবে তখনও যেন তার শ্বশুর শাশুড়ি তাদের কাছে এসে থাকে। হয়তোবা এই কথার রিপ্লাই হিসেবেই কিন্তু আহাদের বাবা এই কথাগুলো বলেছে এবং আখি তাকে যে পোস্টটা করেছিল সেটার উদ্দেশ্যও কিন্তু এই পোস্টটা করতে পারে। বলতে গেলে ছেলের দুই বউয়ের উদ্দেশ্যেই কিন্তু আহাদের বাবা তার এই পোস্টটা লিখেছে। আর এতে কিন্তু আহাদের বাবা বুঝিয়ে দিয়েছে তাদের যা কিছু আছে তাতে সে এবং তার ওয়াইফ ভালোভাবেই কিন্তু চলে যেতে পারবে। দরকার হলে তিশা বা আখির সন্তানদেরও তাদের কাছে রেখে মানুষ করতে পারে, তাদের কোনো সমস্যা নেই, কিন্তু তারা কখনোই কারো ঘাড়ে বোঝা হয়ে থাকবে না। এটা দ্বারাই কিন্তু তিশা তাদেরকে লাইভে এসে যে কথাগুলো বলেছিল সেই কথাগুলোরই ভালো করে উত্তর দিয়ে দিল আহাদের বাবা। তাহলে বুঝুন একজন বাবা কতটা কষ্ট পেলে তার ছেলের বউদের উদ্দেশ্যে এইরকম পোস্ট লেখে। যে বাবা তার সন্তানকে জন্ম দিল, বিয়ের পর সেই সন্তান তার ছেলের বউয়ের কথা মতো এখন উঠে বসে, আর সেই সন্তানের বউ তার বাবাকে লাইভে এসে এত বড় বড় কথা বলে। তো ভিউয়ার্স, কতটা কষ্ট নিয়েই না এই বাবা তার ছেলে এবং ছেলের বউদের উদ্দেশ্যে এই পোস্টটা লিখেছে। তো আহাদের বাবার এই পোস্টটা দেখে আপনাদের কি মন্তব্য অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। ধন্যবাদ।